কথা, আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। এই যে ইমসেন, এটা হলো একটা জীবাণুনাশক। হ্যাঁ, এই জীবাণুনাশক মেডিসিনটা এতটা কার্যকারী, আপনি 1 গ্রাম মেডিসিন 5 লিটার পরিমাণ পানিতে দিয়ে ওই পানিটা যদি স্প্রে করেন, আপনার খামার 100% জীবাণুমুক্ত থাকবে। আর আমি ওটা তো করি, তার পাশাপাশি হলো যে এই যে ইমসেন নামে যে ভাইরাসিড বলেন বা জীবাণুনাশক বলেন, এটা দ্বারা কিভাবে আমার কবুতরকে গোসল করা, এটা কিন্তু আমি অলরেডি এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমি কিন্তু পানিটাকে ভালোভাবে এভাবে কি করছি, গুলাই নিছি। পানি দেখা যায়, এই পানিটাকে গুলাই নিছি। গুলাই নেওয়ার পর হলো যে কবুতরটা নিয়ে আসছি। এই কবুতরটা আমি এখন গোসল করাবো। তবে গোসল করানোর আগে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যাতে করে এই কবুতরটার একদম কান থেকে শুরু করে নাক, মুখ, এটা যাতে পানির নিচে না চলে যায়। যদি পানির নিচে যায় তাহলে ইতিহিতে বিপরীত হতে পারে। মানে গোসল করানো, আপনার হাত দিয়ে গোসল করানোর কারণে কবুতরটা ডিহাইড্রেশন হতে পারে অথবা একটা মর্টালিটির দিকে ধাবিত হতে পারে। তাই আমি কিভাবে গোসল করাই সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, কবুতরটাই যেভাবে ধরবেন, ঠিক আছে, এভাবে ধরবেন, মাথাটা উপরে থাকবে আর কি। ঠিক আছে, মাথাটা উপরে থাকবে। আর মাথাটা আপনি এই যেভাবে হাত দিয়ে এই যেভাবে ধোয়াই দিবেন, এই যেভাবে ধোয়াই দিবেন, পানি দিয়ে এভাবে ধোয়াই দিবেন। তাতে করে 100% কবুতরটা স্ট্রংলি কি করবে, গোসলটা পরিশুদ্ধ হয়ে যাবে। এই যে এভাবে ভিজিয়ে দিবেন, 1-2 মিনিট এভাবে ধরে রাখবেন, তাতে করে পুরোটা শরীর ভালোভাবে যাতে মনে করেন যে ভিজে যায় এবং গোসলটা যাতে একদম 100% অ্যাকুরেটলি একটা গোসল হয়, সেই দিক চিন্তা ভাবনা করে আপনারা যদি এই কাজগুলো করতে পারেন, আমি আশা করি আপনার কবুতরগুলো 100% সুস্থ থাকবে এবং খুব প্রপারলি ডিম বাচ্চা করবে। ঠিক আছে, এই যে ধরে রাখছি, দেখেন মুখটা কিন্তু উপরে আছে, এই যে মুখটা উপরে আছে, এই যে পুরো বডিটা কিন্তু পানির নিচে দিয়ে দিছি। এই কবুতরটা কিন্তু 100% একটা গোসল হয়ে যেতে। আপনারা যারা কবুতর এভাবে হাতে গোসল করাবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন, যাতে করে কখনোই এই যে নাক, চোখ, মুখ যাতে পানির নিচে চলে না যায় এবং পুরো বডিটা আপনি এভাবে চাইলে ভিজায় রাখতে পারবেন। এই হলো প্রসেস। এই প্রসেস অনুসরণ করেই বিগত দিন ধরে আমি তাজরুল গোসল করাই আসতেছি আমার কবুতরগুলাকে। আমি